शिक्षागुरुश्च भगवान् शिखितिमूलि यत्पादकल्पतरोर्पल्लवशिखरिषु लीलास्वयंवररसं लभते जयश्री नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ ऐं ह्रीं श्रीं शनैश्चराय ॐ ऐं ह्रीं क्लीं दक्षिणाकलिकायै नमः। ॐ ऐं ह्रीं क्लीं शशानकलिकायै नमः। ॐ ऐं ह्रीं क्लीं भद्रकलिकायै नमः। ॐ ऐं ह्रीं क्लीं दक्षिणाकलिकायै नमः। ॐ नमो भगवते कुरुमरुदिनारायणाय नवग्रहाय ग्रहदेवताय ग्रहदेवीभ्यो नमः। वास्तुपुरुषाय सर्वेभ्यो दिक्पालेभ्यो नमः। সবাইকে সকালবেলা উঠে প্রণাম করে নিজের হাত দেখবেন আর হাত বসে শরীরের মুখে আগামী এনার্জি তৈরি হবে, অদ্ভুত শক্তি তৈরি হয়। তাই যেমন করবেন তেমনি নিজের জীবন পথে অবশ্য রূপে আপনারা চেষ্টা করবেন যে আমরা যেন ভগবানকে হৃদয় দিয়ে অনুভব করতে পারি। ভগবানকে হৃদয় দিয়ে অনুভব করবেন, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। কারণ ভগবানের মনোনিবেশ না করলে সংসার যাত্রা চলতে থাকে, জন্ম মৃত্যু কালচক্র। যেমন আগ্নিধ্র আমাদের প্রিয়ব্রতের পুত্র, তিনি এত সংসার সুখ ভোগ করলেন, কিন্তু অতৃপ্ত বাসনা যখন রয়ে গেল তাকে স্বর্গলোকে যেতে হল। কিন্তু স্বর্গলোক তো পার্মানেন্ট হয় না। ক্ষীণ পুণ্যে মৃত্যুরোপণ বিসন্তি, যখন পুণ্য ক্ষয় হয়ে যায় তখন জীব আবার মৃত্যুলোকে চলে আসে। এই জন্য পুণ্যের ফল ভোগ করে। সেই জন্য আগ্নিদ্রের পুত্র হচ্ছে প্রথম পুত্রের নাম। 9টা পুত্র হয়েছিল বলেছিলাম। 9টি পুত্রের মধ্যে নাভি জ্যেষ্ঠ পুত্র। নাভি মেরু দেবীকে বিবাহ করেছিলেন। আর মেরু দেবী এবং মহারাজ নাভি কোন পুত্র ছিল না, সন্তান হচ্ছিল না। তখন তারা দুজন মিলে যজ্ঞ পুরুষ ভগবান নারায়ণকে প্রচুর তপস্যা করতে শুরু করেন এবং যজ্ঞ শুরু করেন পুত্র লাভের জন্য। যজ্ঞ, এই যজ্ঞ কিন্তু শাস্ত্রের সর্বত্র বলা হয়েছে যে যজ্ঞ আমাদের জীবনের একটা পরম কৃত্য। অর্থাৎ গ্রহ শান্তি সস্তয়ন যজ্ঞ গৃহের মঙ্গলের জন্য মাঝে মাঝে বছরে 2 বছরে অবশ্য রূপে করা উচিত, তাতে গৃহের বহু অমঙ্গল নাশ হয়। সেই জন্য যজ্ঞপতি ভগবান এবং দেবতাদেরকে প্রসন্ন করার জন্য বাড়িতে যজ্ঞ করা, দান করা, শুভ কর্ম করা, কিছু ভক্তদের প্রসাদ দেওয়া, এটা প্রত্যেক গৃহে যারা আমাদের ভক্তরা আমার সঙ্গে যারা জুড়ে আছে তারা তো করেনি, সবাই করে। তাদের বাড়িতেও তেমনি শান্তি বিরাজ করে, তারা ভালো থাকে। সেই জন্য এগুলো মনে রাখবেন যে মহারাজের কথা শুনে চললেই মঙ্গল। সেই জন্য নাভি এবং মেরুদেবী তারা ভগবানকে যজ্ঞ পুরুষকে সন্তুষ্ট করার জন্য তারা প্রচুর ধ্যান, মন্ত্র জপ, সাধনা, যজ্ঞেশ্বর নারায়ণের উপাসনা ইত্যাদি করতে শুরু করলেন। এবং সঙ্গে তারা যজ্ঞ ব্রাহ্মণগণকে দিয়ে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করবার জন্য পুত্র লাভের নিমিত্ত তারা যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞ আমাদের সমস্ত কার্যে পূর্ণতা দেয়। আসছি কেন সেটা আপনাদের এখন বলবো না, একসময় বলবো। তো যজ্ঞ করলে, যজ্ঞে দেবতাদের উদ্দেশ্যে কিছু আহুতি দিলে, দেবতাদেরকে প্রসন্ন রাখলে আমাদের জীবনের বহু অশান্তি, উদ্বেগ, সমস্যার সমাধান হয়। সেটা সব জীব বোঝে না, সেই জন্য সংসারে ঘুরপাক খেতে দেয়। কি যে করবে নিজের বুদ্ধিতে করবে। এই জন্য মনে রাখবেন যজ্ঞ করা, যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞই ভগবান। অগ্নিতে যখন আমরা আহুতি দেই, ওম নমো ভগবতে কুর্মরূপী নারায়ণায় স্বাহা, যখনই দিলাম ইদামাগ্নায়ে, হে অগ্নি কুর্মরূপী নারায়ণের কাছে তুমি আমার এই সব আহুতিগুলো পৌঁছে দাও। দিকে অগ্নিকে যখন প্রার্থনা করা হলো, ওম নমো ভগবতে শঙ্করশনায়
প্রদ্যুম্নায় স্বাহা ইদমগ্নয়ে। যখন অগ্নিদেবকে প্রার্থনা করা হলো যে তুমি দেবতাদের মুখস্বরী, তুমি আমাদের এই দ্রব্যগুলো দেবতার কাছে, দেব হব্যম মহতু প্রজানাম, দেবতাদের হবি মানে খাদ্য তুমি বহন করে দেবতার কাছে পৌঁছে দাও। এর প্রার্থনা করে যখন আমরা আহুতি দেই তখন আমাদের জীবনের বহু অশুভ অমঙ্গল এবং গৃহের অশুভ প্রভাব, রোগ ব্যাধি ক্লেশ, অনেক কিছুর থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। কিন্তু বাড়িতে উপযুক্ত ব্যক্তি, যিনি মন্ত্রবিদ, যার সাধক শক্তি আছে, তিনি সত্যি সত্যি যজ্ঞের ফল পাইয়ে দিতে পারেন, এমন লোককে দিয়ে বাড়িতে গ্রহ শান্তি সস্তায়ন যজ্ঞ মাঝে মাঝে করানো একান্ত রূপে দরকার। তা না হলে গৃহে নানান সমস্যা হবেই হবে। দেবতারা সব সময় আপনাকে রক্ষা করছেন, আপনি তাদের কিছু দেবেন না, সব চুরি করে করে খাবেন, সব চুরি করে করে ভোগ করবেন। চোর তো, জীবগুলো চোর, ভগবানকে না দিয়ে ভগবানের সেবা না করে নিজে ভোগ করে যারা, তারা হলো চোর। এই জগতে যারা আমিষ দ্রব্য পান করে, যারা আমিষের পিছনে দৌড়ায়, যাদের জীবনে সদাচার নেই, তপস্যা নেই, ব্রহ্মচর্য নেই, সাধন চেষ্টা নেই, তাদের পরিণতি কি হয় ভালো করে বলে রাখবেন। সেই জন্য জীবের এই কথাগুলো প্রতিনিয়ত মনে রাখা দরকার। অর্থাৎ মহারাজ নাভি, অগ্নিদেব পুত্র হচ্ছে নাভি, আর প্রিয়ব্রতের পুত্র অগ্নিত্র, অগ্নিত্রের পুত্র নাভি। নাভি অপুত্র ছিলেন। তাহলে মহারাজ নাভি মেরু দেবীকে নিয়ে এত যজ্ঞ করছেন, যজ্ঞে আহুতি দিচ্ছেন। পুত্র কামার্থায় নারায়ণায় স্বাহা, পুত্র প্রাপ্তার্থম ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। তাহলে পুত্র কামনা করে, পুত্র কামনা চরিতার্থের জন্য ব্রাহ্মণগণ প্রচুর আহুতি দিতে লাগলেন, প্রচুর আহুতি দিলেন। আর সেই যজ্ঞে ভগবান নারায়ণ, দেবতাদের ব্রাহ্মণগণ তাদের প্রার্থনায় ভগবান আবির্ভূত হলেন। ভালো করে শুনবেন, ভগবান আবির্ভূত হতে ব্রাহ্মণগণ ভগবানকে নানাভাবে স্তুতি করলেন। হে প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি জানেন আমরা পুরোহিত, আর ইনি আমাদের যজমান, আর ইনি নাভি মহারাজ এবং মেরুদেবী যথেষ্ট ভক্তি শ্রদ্ধার সঙ্গে আপনার পূজা করেছেন। মহারাজ, আপনি আমাদের জন্য একটা অদ্ভুত, সুখদেব গোস্বামী বলছেন, ইতি নিগদে নাবিষ্কৃষ্টমান ভগবান গতিবন্দিত চরণা সদয়মিদমাহ। গদ্য ছন্দে নয়, গদ্য ছন্দে সুখদেব বলছেন যে যখন এরকম প্রার্থনা করলেন, তারা কি প্রার্থনা করেছেন? যদুহ ভাব তব পুরদ ভ্রম কর্ত জিহ সমাহুতস্তদর্থ ধিয়াম মন্দানাম নষ্ট যদুদেব হেলনম দেব দেবার বসি সম্যেন সর্বান প্রতি বড়ু মম বিদূষণ। হে প্রভু, আমাদের রাজাকে মহাজনের সেবা করেছেন এবং আপনার পূজা, আপনার যজ্ঞ বিধিমত করেছেন, তাই আপনার নিকট আমাদের প্রার্থনা আপনার মতো একটা পুত্র আমাদের রাজাকে চিন্তা করুন। বলে আমার মতো? বলে হ্যাঁ, আমাদের রাজাকে প্রভু আমরা আপনার